আলাইকুম, সবাই কেমন আছেন? আমি রবিকুল ইসলাম, সৌদি আরব থেকে। এই যে একটা এসি দেখছেন ভাই, হাস্যকর কাহিনী ভাই, হাস্যকর কাহিনী। 50 টাকা সার্ভিসিং করার জন্য দেবে না। এটা উইন্ডো এসি, জেনারেল সুপ্রিম আর কি এসিগুলো। তো এই এসিটা উনি একা একা সার্ভিসিং করছে, একা একা সার্ভিসিং করে ফুল সার্কিটের ভিতরে পানি ভরা। এই যে সার্কিট দেখছেন, এটা ইনভার্টার এসি আর কি। তো ফুল সার্কিটের ভিতরে পানি ভরা অম্মায় উনি লাইন দিয়েছে। লাইন টাইন দেওয়ার পরে এখন সিগন্যাল আসছিল ডবল আবার আসছিল P2। তো যাই হোক, উনি পানি দেওয়ার পরে সার্ভিসিং করার পরে যখন চলি নাই ই লেখা আছে ডবল যখন কোড নাম্বার আসছে, তখন উনি কী করছে, উনি এই সেন্সারটা পাল্টাইছে। রুম সেন্সার উনি কিনে নিয়ে এসে একা একা পাল্টাইছে। তারপরে যখন হয়নি তখন আমার কাছে নিয়ে আসে। তো এদেরকে কি বলবো, এদের বলার কিছু না। এই এসিগুলা নতুন আসছে আর কি, একটা ফুল ইনভার্টার এসি আর কি, 1.5 টনের বা 2 টনের এরকম। তো ডবল মোটর আছে, আউটডোরের ফ্যান মোটর আলাদা, ইনডোরের ফ্যান মোটরগুলো আলাদা। তো একটু সিস্টেমটা একটু নতুন টেকনিকে করেছে আর কি। তো তারপরেও বেশ এসিগুলো এত খারাপ না, তবে আমার পছন্দ নয় এই এসিগুলো। এক কথায় টেকনিশিয়ান যারা আছে কারোর এই এসিগুলো পছন্দ না। এই যে সিস্টেম, এখানে কয়েল দিয়েছে আর এর ভিতরে একটা ডিসি মোটর দিয়েছে, ওই পাশের কয়েলের সাথে আলাদা একটা ডিসি মোটর দিয়েছে। এটা যখন চলবে ইনডোরের পাকা আগে চলবে, ইনডোরের পাকা চলার পরে 1 মিনিট 1.5 মিনিট পর যখন কম্প্রেসার স্টার্ট নেবে তখন আউটডোরে ফ্যান মোটর চলবে, তার আগে আউটডোরে ফ্যান মোটর চলবে না। তো উনি মাঝে এমন একটা কাম করছে, বলবো কি, বলার মতন কিছু নাই। এখন এরা বেশি উস্তাদি করে, উস্তাদ এরাই নিজেরাই হয়ে গেছে। তো যাক, তো আমার এসিটা আমি চালাই দেখাচ্ছি ইনশাল্লাহ। এখন হয়ে যাক, আমি ইটি করছি আর কি, হাওয়া টাওয়া মারি ক্লিন টিলিন করি, যাক প্রত্যেকটা জ্যাক খুলি হাওয়া মারি। এখন ইনশাল্লাহ হয়ে যাবে। আমি একবার টেস্ট করছি, আবার আমি টেস্ট করে আপনাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে কাজ ভাই, এদেরকে কি বলবো, বলার কিছু নাই। তো দেখি আমি টেস্ট করে আপনাদের দেখাইতেছি। এসিটা নিজে নিজে খুলেছে, খুলেই নিজে নিজেই পানি মারছে। পানি মারি এই সার্কিটে, আমি এতবারে শুকালাম এই সার্কিটটা আর কি, সার্কিটে পানি মারি ভেজা থুয়ে দিয়েছে। সে এক অবস্থা করছে সার্কিটের, এক কথায়। এটা ফুল ইনভার্টার জেনারেল সুপ্রিম। তো যাই ভাগ্য বলে যে সার্কিটটা পুরি নাই, না পুরার কারণে যাই হয়েছে, যাক 1 টাকার ভিতরে পানি যাওয়ার কারণে এটা কোড নম্বরে আসছিলো ডবলই। তো যাক এখন ঠিক হয়ে গেছে, আর কোনো সমস্যা নাই আশা করি, আর কোনো সমস্যা দেবেও না ইনশাল্লাহ। তো আসলে এদেরকে কি বলবো, এদেরকে বলার কিছু নাই। 50 টাকা বাঁচানোর জন্য, 50 রিয়াল বাঁচানোর জন্য এটা করে আর কি। তো যাই হোক, আমার এখন এসিটা কমপ্লিট হয়ে গেছে, এক কথায় এই যে রান হয়ে গেছে। এটা ইনভার্টার, ফুল ইনভার্টার এসি, এই যে উইন্ডো এসি ফুল ইনভার্টার। এই যে কম্প্রেসার দেখতে পাচ্ছেন, আর এর ভিতরে সার্কিট আছে আমার ফুল ইনভার্টার সার্কিট আর কি। তো এদেরকে কি বলবো, বলার কিছু নাই। হ্যাঁ, মাঝে মাঝে নিজের কাছে হাসি পাই এদের কাজকাম দেখলে পারেন। তো যাই হোক, মনে করলাম হয়তো হবে না এসিটা। তো আমার এসিটা হয়ে গেছে এক কথায়। তো ওকে, সবাই ভালো থাকবেন। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে কথা হবে ইনশাল্লাহ। এই যে এখন চলছে এসিটা।